মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জীবনের শেষ সময়ে এসে এজিদকে ডাকলেন। এজিদকে ডেকে বললেন, এজিদ আমি চলে যাচ্ছি, আমি যেমন বাৎসরিক 5,10,000 দিরহাম করে নবী বংশের হুসাইনকে পাঠিয়ে দিতাম, তুমিও ওটাকে পাঠিয়ে দেবে। 5,10,000 দিরহাম তুমি প্রতি বছরে বছরে যেমন আমি পাঠাতাম পাঠাও। আর যখন নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন দেখা হবে, আর হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে যখন দেখা হবে, আব্দুল্লাহ ইবনে যায়েদের সঙ্গে যখন দেখা হবে, ইনাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, খুব সম্মান করবে, ইনাদের সঙ্গে আদবের সঙ্গে মুআমিলাত করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কমবক্তা এজিদের মুখ কালো হয়ে গেল। হুজুর বুঝতে পারলেন অনেক কিছু, কিন্তু আর কিছু করার নেই। হুজুর নিজের মওতের কথা স্মরণ করে অন্তিমকাল বুঝতে পেরে বারে বারে কালেমা শরীফ পড়তে আরম্ভ করলেন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিরুদ্ধে যে এজিদ, সে কি করলো? সিংহাসনে বসে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এজিদ সিংহাসনে বসে মদিনা শরীফের গভর্নর ছিল হযরতে আলী। মদিনা শরীফের গভর্নর হযরতে আলী হুজুরকে চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে লিখে দিলেন যে হযরতে হুসাইন হুজুরকে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে, সাথে সাথে গোটা মদিনাকে আমার বায়াত গ্রহণ করে নাও, আমার বায়াত গ্রহণ করে নাও। তারা যদি বায়াত গ্রহণ করে ভালো কথা, যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাদের করে রাস্তাঘাটে যেখানে পাবে তাদের ধর থেকে মাথা আলাদা করে দাও, হুসাইন হুজুরের গর্দান কেটে দাও। বলা সঙ্গে সঙ্গে এই চিঠিটা যখন কাছে দেশে আর হযরতে আলীদের কাছে পৌঁছে দিলেন। হযরতে আলী রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, হুজুরের গোলাম ছিলেন, দিওয়ানা ছিলেন। চিঠিটা পেয়ে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দেয়, হাই হাই একই কথা, নবী বংশের সঙ্গে বিয়াদবি করেছে, নবী বংশের সঙ্গে বিয়াদবি করেছে, একই কথা লিখেছে। হযরতে আলী বলে, আমার সিংহাসন থাক, গভর্নরই থাক না থাক, আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার নাই। আমি হুজুরকে ডাকবো, হুজুর যা করবেন সেটাই হবে। আমি গভর্নরই বাঁচাতে গিয়ে হুজুরের সঙ্গে বিয়াদবি করে আখিরাতে রাস্তায় কাটা দিতে পারে না, আমি আমার গভর্নরই ছেড়ে দেবো, হুসাইন হুজুরের সঙ্গে কোনো বিয়াদবি করব না, কোনো বিয়াদবি। আলী কাসেট পাঠালেন হুসাইনের কাছে খবর যে এই খবর আপনাকে একবার রাজ কাছারিতে এসে দেখা করতে বলেছে, রাজ কাছারিতে এসে দেখা করতে বলেছে। হুজুর বললেন ঠিক আছে, আমি যে দেখা করব। রাস্তায় হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে দেখা। মুসলমানের ছেলেরা, হযরত হুসাইন হুজুর আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে বলতে আরম্ভ করে দেয়, হে আব্দুল্লাহ ইবনে উমর, হে আমার ভাই, আপনি কি শুনেছেন ওয়ালিদ আমাদের ঘরে খোঁজ করেছে, আপনাকে তলব করেছে, আমাকে তলব করেছে, আপনি কি কিছু খবর জানেন? বলে হ্যাঁ হুজুর, বেশি কিছু খবর জানি না, তবে এটুকুন খবর জানি যে এজিদের কাছ থেকে চিঠি এসেছে, যদি এজিদের বায়াত গ্রহণ করি ভালো কথা, তাহলে আমাদের ঘর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে, আমাদের গর্দানকে জুদা করে দেওয়া হবে। ওই সময়তে হযরতে হুসাইন হুজুর আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ভাই আব্দুল্লাহ বলেন আপনার কি মত, আপনার কি মত? বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর হযরত ওমর ফারুক হুজুরের ছেলে, তিনি বলতে আরম্ভ করলেন, হুজুর এতে আমাদের কোনো মত নাই, আমার মত নাই, আমাদের কোনো মত নাই। হুজুর আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, হুসাইন যেটা ভালো বুঝবে সেটা করবেন, আপনি যেদিকে বলবেন আমরা আপনার পেছনে সেই দিকে যেতে রাজি আছি। হুজুরের খানদান, হুসাইন হুজুরের কথা, হুজুর আমাদের কোনো মত নেই, আপনি যা বলবেন তাই হবে। হুজুর কি করলেন? 40 জন লোককে ঠিক করলেন। 40 জন লোককে ঠিক করে তাদের সবার হাতে একটা করে তলোয়ার দিয়ে দিলেন, দিয়ে গোপন অবস্থায় রেখে দিয়ে বললেন যে তোমরা গোপনে থাকো, আর আমি রাজকাছারির ভিতরে ঢুকছি, ওখানে ঢুকবো, যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের ইশারা করে দেবো, তোমরা তলোয়ার নিয়ে লাফ দিয়ে রাজকাছারির মধ্যে ঢুকে যাবে।
মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা 40 জন হুজুরের গোলামকে পর্দার আড়ালে লুকিয়ে রেখে দিয়ে হুজুর আবার আস্তে আস্তে অলিদের ওই রাজ কাছারির মধ্যে ঢুকলেন। ওই জায়গায় ঢুকে দেখলেন, ওই জায়গায় ঢুকার সাথে সাথে অলিদ আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। হুজুরের খানদান হুসাইন হুজুরকে দেখে আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। ওখানেই বসেছিল মারওয়ান, ওই মারওয়ান ওখানে বসেছিল আর কথা বলতে আরম্ভ করলেন। ওই সময়তে অলিদ চিঠিটা, এজিদের চিঠিটা হুজুরের হাতে দিয়ে দিলেন। হুজুর আপনাকে একদিন সময় দেয়া হলো, আপনি চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে আমাদের জবাব দেবেন, চিন্তা ভাবনা করে জবাব দেবেন। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরতে হুসাইন হুজুরকে যখনই বলা হলো একদিন চিন্তা করে জবাব দেবে, সঙ্গে সঙ্গে মারওয়ান দাঁড়িয়ে পড়লো। তাই হতে পারে না, হাতের কাছে পেয়ে কোনোদিন ছাড়া হতে পারে না, এক্ষুনি বায়াত হতে হবে, তাহলে হুসাইন হুজুরের গর্দান কেটে নেওয়া হবে। বলার সঙ্গে সঙ্গে কথায় কথা বেড়ে গেল। হুসাইন হুজুর গর্জন দিয়ে বলতে আরম্ভ করলো, হে মারওয়ান, ছোট মুখে বড় কথা বলছো, তুমি জানো কার সাথে কথা বলছো? তুমি শেরে খুদা আলীর বেটার সাথে কথা বলছো। তোমার মালুম কত মারওয়ানের গর্দান আলাদা করে দেওয়া হবে, তোমার জ্ঞান নাই, তুমি কার সাথে কথা বলছো? কথা বলতে বলতে কথা বেড়ে গেল। হুজুর ইশারা করে দিলেন 40 জন সঙ্গে সঙ্গে হুজুরের গোলামরা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেলেন। হযরত আলী বলেন, হুজুর তলোয়ার চালাবেন না, আস্তে আস্তে হুজুর ওই জায়গা থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরেতে ঘোষণা মারওয়ান চিঠি লিখে দিল কাকে? চিঠি লিখে দিল এজিদকে। যখন চিঠি লিখে দিল এজিদকে, এজিদ পত্র পেয়ে হুজুরকে চেঞ্জ করে দিল, অলিদকে চেঞ্জ করে দিয়ে অন্য গভর্নর পাঠালো। আমর বিন সাদকে পাঠিয়ে দিল। আমর বিন সাদ এসে হুকুম জারি করে দিল, পথে ঘাটে মাঠে যেখানে হুসাইন হুজুরকে পাওয়া যাবে ওখানেই তার গর্দানকে আলাদা করে দাও, যেখানেই পাওয়া যাবে গর্দান জুদা করে দাও, গর্দানকে আলাদা করে দাও। ঘোষণা হয়ে গেল। হযরত হুসাইন হুজুর লুকিয়ে পড়লেন। রাতের অন্ধকারে আস্তে আস্তে আম্মা ফাতেমা হুজুরের মাজার জিয়ারত করলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আম্মা জানের মাজার জিয়ারত করলেন, ভাই জানের মাজার জিয়ারত করলেন, দাদি জানের মাজার জিয়ারত করলেন, আরো সব আত্মীয় স্বজনের মাজার জিয়ারত করে আস্তে আস্তে রাসূলুল্লাহর মাজারের ভিতরে চলে যায়। আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলতে আরম্ভ করে দেয়, নানাজান, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার আম্মা ফাতেমা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আব্বা জান আলী হুজুর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে হাসান হুজুর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাজা তরফ থেকে, বাদশার তরফ থেকে হুকুম জারি হয়ে গেছে, যেখানে হুসাইনকে পাওয়া যাবে গর্দান কেটে নেওয়া হবে। নানা রকম কথা নানাজানের সাথে বললেন। হুজুর বুঝতে পেরে গেলেন এটাই মনে হয় নানাজানের শেষ জিয়ারত, আর জিয়ারত হবে না। এই নিয়েতে হুজুর আমার নানার সঙ্গে কথাবার্তা বলে পুরা পরিবার নিয়ে আস্তে আস্তে মক্কা শরীফের দিকে হুজুর আমার রওনা হয়ে গেলেন। কত সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যাওয়ার পরে যথা সময়ে হুজুর মক্কা শরীফে হাজির হয়ে গেলেন। মক্কা শরীফে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা হযরতে হুসাইন হুজুর পেয়ে যেন তারা আসমানে চাঁদ হাতে পেয়ে গেলেন। হুজুর মদিনা ছিলেন, হুজুরের পরিবার বর্গকে আগেই হুজুর পাঠিয়ে দিয়েছিলেন। হুজুর বুঝতে যখন হুজুর আইন জারি হয়ে গেল, হুসাইন হুজুরকে যেখানে পাবে সেখানে গর্দান কেটে দাও, আব্দুল্লাহ হুজুরকে যেখানে পাবে সেখানে গর্দান কেটে দাও। হুজুর সব পরিবারকে পাঠিয়ে দিলেন মক্কা শরীফে। মক্কা শরীফে যাওয়ার পরে হুজুর মক্কা ছেড়ে হিজরত করে কোথায় এসেছিলেন? মদিনা শরীফে। আর হুজুরের মদিনা থেকে, হুজুরের শখের মদিনা থেকে, হুজুরের খুব প্রিয় মদিনা থেকে মক্কা শরীফে হযরত হুসাইন হুজুর হিজরত করলেন। হযরত হুসাইন হুজুর হিজরত করলেন। হিজরত করে হুজুর আমার কোথায় চলে গেলেন? হুজুর আমার মক্কা শরীফে চলে গেলেন। মুসলমানের ছেলেরা, হুজুর আমার যখন মক্কা শরীফে চলে গেলেন, মক্কার মানুষেরা হযরত হুসাইনকে
বলতে আরম্ভ করে দেয়, হুজুর আপনি একদম চিন্তা করবেন না, আমাদের শরীরে যতক্ষণ খুন আছে, আমাদের শরীরে যতক্ষণ খুন আছে, আপনার গায়ে কেউ টাচ করতে পারবে না, আপনার সঙ্গে কেউ বেয়াদবি করবে না, আমাদের সব জান আপনার নামে কুরবান করে দিলাম। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না। মক্কার মানুষ পুরা হুসাইন হুজুরের সৈন্য হয়ে হাজার হাজার মানুষ হুসাইন হুজুরকে পাহারা দিতে আরম্ভ করলেন। আর মক্কা শরীফের লোকেরা হুজুরকে মক্কা শরীফের ইমাম বানিয়ে দিলেন। কাবা শরীফ হুজুর কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। হাজার হাজার মানুষ এসে কাবা শরীফ তওয়াফ করে আর হুজুর ইমামতি করেন। ওয়াক্তে ওয়াক্তে হুজুর কাবা শরীফের ইমাম হয়ে গেলেন একবার। জোরে বলেন। এরকম বহুদিন কেটে গেল। এদিকে কুফাবাসীরা হযরত হুসাইন হুজুরকে চিঠি লিখতে আরম্ভ করলেন। একটার পর একটা, কোন রিয়াতে 10,000 চিঠি লিখেছিলেন, কোন রিয়াতে 40,000 চিঠি লিখেছিলেন হুসাইন হুজুর কুফায় আছে, হুজুর কুফায় আছে, হুজুর দলে দলে সব কাছে দেশে চিঠি দিচ্ছে, কাছে দেশে চিঠি দিচ্ছে। সিয়ানে আলী যারা ছিল, যারা আলী হুজুরের সঙ্গী বলে, আলী হুজুরের ভক্ত বলেছিল, তো ছাড়েন অনেক কথা, ওগুলো গেলে আপনাদের মাথায় আবার ঢুকবে না। সংক্ষেপ করে সোজা সাপটা দু একটা কথা আমি বলে দিয়ে যাচ্ছি। তো হযরতে হুসাইন হুজুরের কাছে চিঠি আসতে আরম্ভ করলো। একে একে চিঠি আসে আর হুজুর চিঠিগুলো নিয়ে মক্কার মানুষকে বলে, দেখো বাবা চিঠি এসেছে, দেখো চিঠি এসেছে, আমাকে যেতে বলছে। আর চিঠিতে লিখছে, হুজুর আসেন, দিন শিখবো, ইসলাম শিখবো, আপনি আসেন। শেষ বেলা একটা পত্র এলো, বহু মানুষ সই করে হুসাইন হুজুরকে আল্লাহর কসম দিল যে আপনাকে আল্লাহর কসম দেয়া হচ্ছে, আপনি আসেন, আপনি আসেন। যদি না আসেন তাহলে কিয়ামতে আপনি জবাব দেবেন, আমরা আপনার কাছে দিন শিখবো, ইসলাম শিখবো, আপনি আসেন। মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে হযরত হুসাইন বলতে আরম্ভ করে দিলেন, দেখো বাবা আল্লাহর কসম দিয়ে চিঠি লিখেছে, আর হুসাইন থাকতে পারবে না, আর হুসাইন থাকতে পারবে না। আল্লাহ পাকের দরবারে হুসাইন জবাব দেবে কে? আর হুসাইন থাকতে পারবে না, হুসাইনকে যেতে হবে। চিঠি এসেছে, হুসাইনকে যেতে হবে। ওই সময়তে মক্কার মানুষেরা বলে, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না। এই কুফাবাসী দেখুন আমরা বিশ্বাস করি না, এই কুফার লোকেরা আপনার আব্বা আলী হুজুরকে মেরেছে, আল্লাহ আপনার আব্বা আলী হুজুরকে শহীদ করেছে, এই কুফাবাসী দেখুন আমরা বিশ্বাস করি না, আপনাকে যেতে দেবো না হুজুর, আপনাকে যেতে দেবো না। ওই সময় হুজুর বলেন, না না আমাকে যেতে হবে, আল্লাহর কসম দিয়েছে যেতে হবে। দেখো বাবা হাজার হাজার চিঠি এসেছে, আমাকে যেতে হবে। ওই সময়তে মক্কার মানুষেরা সিদ্ধান্ত করলো, সব বড় বড় কাবিলার লিডাররা, সব মক্কার মানুষেরা সিদ্ধান্ত করলো, হুজুর একান্তই যদি আপনি যেতে চান তাহলে আপনার আগে আপনার ভাই মুসলিম হুজুরকে পাঠান, আপনার ভাই মুসলিম হুজুরকে পাঠান। মুসলিম হুজুর যা ওখানকার পজিশনটা দেখো, দেখে মুসলিম হুজুর যদি ওখান থেকে চিঠি পাঠায় তারপরে আপনি যাবেন, নচেত আপনাকে আমরা যেতে দেবো না, আপনাকে যেতে দেবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, হযরত হুসাইন হুজুর রাজি হয়ে গেলেন। হযরত ইমাম মুসলিম হুজুর তিনি আর তিনার দুটো সন্তান, মুহাম্মদ আর ইব্রাহিম, মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে হুজুর আস্তে আস্তে কুফা শহরের দিকে হুজুর আমার রওনা হয়ে গেলেন। হুজুর কুফা শহরে চলে গেলেন। মাসের ওই সপ্তাহ পর সপ্তাহ বহু রাস্তা অতিক্রম করে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আস্তে আস্তে কোথায় চলে গেলেন? কুফায় গিয়ে কুফার জুম্মা মসজিদে হুজুর হাজির হয়ে গেলেন। একে একে এসেছে, বলে কে এসেছে? বলে হুজুরের খানদান, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র সাইয়েদনা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এসেছে। সব এসে হুজুরের হাতে হাতে বায়াত হতে আরম্ভ করলো, হুজুর আমরা আপনার সাথে, হুজুর আপনার সাথে, হুজুর আপনার সাথে বায়াত হতে আরম্ভ করলো। একে একে বায়াত হতে হতে কত হাজার? 40,000 মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা 40,000 লোক হুজুরের হাতে হাতে বায়াত গ্রহণ করলো। গোটা কুফা 40,000 কমবেশ লোক
হুজুর হাতে হাতে বায়াত গ্রহণ করলো। এদিকে কুফার যে গভর্নর ছিল, কুফার গভর্নর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখতেন, ভালোবাসা রাখতেন। ওই সময়তে এজিদের কাছে খবর গেল। এজিদ কি করলো? ওই গভর্নরটা চেঞ্জ করে দিয়ে ইবনে জিয়াদকে বসিয়ে দিল। ইবনে জিয়াদকে ওই গভর্নরের সিটে বসিয়ে দিল। ইবনে জিয়াদ গভর্নরিতে বসে হুজুর আমার হযরতে ইমাম মুসলিম হুজুরের বিরুদ্ধে সব মানুষকে জড়া করলো। জড়া করে আর হযরতে ইমাম মুসলিম হুজুরের বিরুদ্ধে বক্তব্য দিতে আরম্ভ করলো। খুব বড় বক্তব্য। রাজা বাস করে রাজ বিরুদ্ধে কাজ করছো, এরপরে যদি তোমরা একজন ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করো, তোমাদের ধার থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। খুব বড় বক্তব্য দিলেন। এক বক্তব্য ঠেলায় হযরতে ইমাম মুসলিম হুজুরের সাথে আর কেউ কথা বলে না, হুজুরের মুখের দিকে তাকায় না। হুজুর মজলিসে যে সব লোকগুলো কথা আদর যত্ন করছিল, হুজুর মসজিদে বসে আছেন, একজন মানুষ হুজুরের সঙ্গী হয়ে, হুজুরের সাথী হয়ে হুজুরের মুখের দিকে তাকায় না। হুজুর আমার মনের দুঃখে বসে আছে। এমন অবস্থাতে রাজ তরফ থেকে আইন জারি হয়ে গেল, ইমাম মুসলিম হুজুরকে যেখানেই পাবে সেখানে কতল করে দাও। ইমাম মুসলিম হুজুরকে যেখানে পাবে সেখানে কতল করে দাও। বলার সঙ্গে সঙ্গে হুজুর আমার কি করলেন? তিনার বাচ্চা দুটো ছেলেকে, বাচ্চা ছেলে হযরত ইব্রাহিম আর মুহাম্মদ হুজুর, ইব্রাহিম হুজুর, মুহাম্মদ হুজুর, এই দুজন বাচ্চাকে ওই কুফার কাজী সাহেবের বাড়িতে হুজুর আমার রেখে দিলেন। কুফার কাজী সাহেবের বাড়িতে রেখে দিলেন। আর হুজুর কি করলেন? হযরতে হানি হুজুরের বাড়িতে হুজুর আমার আস্তে আস্তে গেলেন। রাসূলুল্লাহ সাহাবা হানি হুজুরের বাড়িতে আর কোরআন দিতে আরম্ভ করলেন। হযরত হানি হুজুর দরজা খুলে বললেন, কে আপনি? কোথা থেকে এসেছেন? বলে আমি হচ্ছি হযরত ইমাম মুসলিম, রাসূলুল্লাহর বংশধর, হযরত হুসাইন হুজুরের ভাই হযরত ইমাম মুসলিম। আমি বলার সঙ্গে সঙ্গে ওই হানি বলে যে হুজুর আপনি এসেছেন, আমাদের এখানে আইন জারি হয়ে গেছে, কোনো অপরিচিত লোককে ঘরে আশ্রয় দেওয়া হবে না। হুজুর আপনি যখন এসেছেন, আমার জান চলে যাক, আমার মতন শত হানি শহীদ হয়ে যাক, আমি হুজুরের বংশধরের সঙ্গে বিয়াদবি করতে দেবো না। হুজুর আপনি আমার বাড়িতে কোনো চিন্তা ছাড়া আরামের সঙ্গে বসবাস করে। হযরতে হানি হুজুর ইমাম মুসলিম হুজুরকে থাকার ব্যবস্থা করে। এদিকে পাগলের মতো সৈন্যরা গোটা কুফা সব খুঁজছে, কোথা আছে। ইমাম মুসলিম কোথায় গেল, বাচ্চাগুলো কোথায় গেল, খুঁজছে, কেউ খুঁজে পাচ্ছে না। কমবক্তা ইবনে জিয়াদ শয়তান, সে কি করলো? তার একটা কিনা গোলাম ছিল। তার কিনা গোলামকে দেখে বলতে আরম্ভ করলো যে দেখো, তুমি যদি ইমাম মুসলিমের ঠিকানা বের করতে পারো, তাহলে তোমাকে আমি আজাদ করে দেব, আর বহু ধন সম্পদ তোমাকে বড় দৌলতমান করে দেব। এ বদমাইশ শয়তান পয়সার লোভে বড় জুব্বা গায়ে পড়লো। মুনাফিক, বুঝতে পারছেন? বড় জুব্বা গায়ে পড়লো, মাথায় পাগড়ি লাগালো, টুপি পরে মাথায় পাগড়ি দিয়ে আস্তে 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 কুফার জুমা মসজিদের মধ্যে এসে প্রবেশ করলো। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা কুফার জুমা মসজিদে এসে হাজির হয়ে গেল। মাগরিবের নামাজ হয়ে গেল। মাগরিবের নামাজের পরে সব একে একে বাড়ির দিকে চলে যায়। একজনা মানুষ, সুফি মানুষ, দরবেশ মানুষ, আল্লাহ পাকের নেক বান্দা, ও বান্দা আল্লাহ পাকের নামাজ আদায় করে জিকির আজগার করতে আরম্ভ করলেন। বহুক্ষণ জিকির আজগার করছেন। যখন বহুক্ষণ জিকির আজগার করছেন, মুনাফিক আস্তে আস্তে, এক কিনা গোলাম আস্তে আস্তে হুজুরের পেছনে গিয়ে বসলেন। হুজুরের পেছনে গিয়ে আর হুজুরে যখন মুরাকাবা মুসাদা শেষ হয়ে গেল, হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরকে বলতে আরম্ভ করলো, আমরা শাম দেশ থেকে এসেছি, শাম দেশ থেকে এসেছি হুজুর, আমি
শাম দেশ থেকে এসেছি, আমি শুনেছি কুফায় নাকি ইমাম মুসলিম হুজুর এসেছে, আমি শুনেছি কুফায় নাকি ইমাম মুসলিম হুজুর এসেছে। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় বলে আমি 200 দিরহাম টাকা নিয়ে এসেছি, 200 দিরহাম টাকা নিয়ে এসেছি, তাকে নজরানা দেবো আর তিনার হাতে বায়াত গ্রহণ করব। আমি রাসূলুল্লাহর বংশধর হাতে বায়াত গ্রহণ করে জীবনটা আমার ধন্য করব। ওই সময়তে সুফি মানুষ বলতে আরম্ভ করেছে, বাবা তুমি আল্লাহর ঘরে বসে আল্লাহর কসম কে বলো, আল্লাহর কসম কে বলো, এই ঠিকানা কাউকে দেবে না, এই কাউকে তুমি কথা বলবে না। ও আল্লাহর ঘরে বসে কসম করলেন, কসম করে আর আস্তে আস্তে কোথায় চলে গেল। আস্তে আস্তে সুফি মানুষটা ওই 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 কম্বকটাকে নিয়ে আস্তে আস্তে কিনা গোলামটাকে নিয়ে হযরত হানি হুজুরের বাড়িতে নিয়ে গেলেন। যখন কিনা গোলামকে হানি হুজুরের বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই খবরটা হুজুর হানি হুজুরের বাড়িতে গিয়ে ইমাম মুসলিম হুজুরের সঙ্গে দেখা করলেন, তাকে পয়সা দিলেন, সালাম দিলেন, কত আদব যত্ন করে আস্তে করে বেরিয়ে সুজা ইবনে জিয়াদের বাড়িতে গিয়ে তার মক্কার রাজ দরবারে গিয়ে খবর দিয়ে দিলেন। এদিকে ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিল, হানি হুজুরকে গ্রেফতার করে নেওয়া হলো। হানি হুজুরকে গ্রেফতার করে ইবনে জিয়াদের সামনে নিয়ে আসা হলো। ইবনে জিয়াদের সামনে নিয়ে এসে বলে, রাজা রাজ্যে বাস করে রাজবিরোধী কাজ করছো, তুমি মুসলিমকে তুমি কেন পানা দিয়েছো? বলে শোনো, রাসূলুল্লাহ বলেছে যারা মুসলমান হবে, যারা মুসলমান হবে কিয়ামতে আখিরাতে ইয়াকিন রাখবে, তাদের ঘরে যদি কোনো মুসাফির যায়, তাদের ঘরে মুসাফির যদি কেউ যায়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাকে থাকতে দিতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুকুম দিয়েছে, আল্লাহর আইন অনুযায়ী আমি কোনো কাজ করে না। আর শোনো, রাসূলুল্লাহর বংশধর আমার ঘরে আছে, তার হিফাজতের জন্য একটা হানি কেন শত শত হানি জানকে কুরবান করে দেবে। আল্লাহ হুসেন হযরতে হানি হুজুর বললেন যে আমি একটা হানি কেন শত শত হানি কুরবান হয়ে যায়। সঙ্গে সঙ্গে এই শয়তান ইবনে জিয়াদ হুকুম দিয়ে দিল, দৌড়া মারা আরম্ভ হয়ে গেল, হুজুরকে চাবুক মারতে আরম্ভ করলেন। কয়েক চাবুকের ঘায়ে হুজুর আমার জমিনে লুটিয়ে গেলেন। হুজুর বুঝতে পেরে গেলেন যে আর সময় নেই, অন্তিম কাল বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়তে পড়তে হুজুর আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিরক্ত হয়ে যাচ্ছেন? আমার মন চাইল আজকে একটু হুসাইন হুজুরের জিকির করব, একটু ঘটনাটা বলবো আপনাদের। মুসলমানের ছেলেরা, এদিকে যখন হযরত হানি হুজুর শহীদ হয়ে গেলেন, এই খবরটা আস্তে আস্তে কার কাছে পৌঁছে গেল? হযরত ইমাম মুসলিমের কাছে পৌঁছে গেলেন। হযরত ইমাম মুসলিম হুজুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে উলঙ্গ তলোয়ার বের করে হুজুর আবার কুফা শহরের মধ্যে আওয়াজ দিতে আরম্ভ করলেন, তোমরা কি আমার নানার কালেমা পড়ুনি? তোমরা কি মুসলমান নয়? হ্যাঁ, কে আছো নবী বংশের হিফাজতের জন্য বেরোবে? কেউ লজ্জাতে, কেউ বা কিছু, কেউ বা কিছু, এরকম করে কিছু কম বেশি 10,000 লোক বেরিয়ে পড়লো। 10,000 লোক বেরিয়ে আস্তে 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 হুজুরের সঙ্গী হয়ে লাঠি সুটা তলোয়ার নিয়ে হুজুরের সঙ্গী হয়ে হুজুরকে সাথে করে নিয়ে ইবনে জিয়াদের রাজ দরবার ঘিরে ফেললো। ইবনে জিয়াদের রাজ কাছারি ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে ইবনে জিয়াদ ভয়ে তাড়াতাড়ি করে রাজ কাছারি দরজা বন্ধ করে দিয়ে ছাদের উপরে উঠে পড়লো। ছাদের উপরে উঠে আর বলতে আরম্ভ করে দেয়, আমি তো কয়েকদিন মাত্র গভর্নর হয়েছে, তোমরা এরকম কেন করছো? তোমরা এরকম কেন করছো? তোমাদের যদি কিছু দাবি থাকে আমাকে বলো, আমি এই দাবির কথা এজিদের কাছে নিয়ে যাব, আমি আমাদের রাজার কাছে নিয়ে যাব, বাদশার কাছে নিয়ে যাব, সে তোমাদের ফয়সালা করবে। তোমরা কি চাইছো
চাইছো তোমাদের মধ্যে থেকে যারা লিডার আছে সেই লিডার গুলোকে আমার কাছে পাঠাও। বলার সঙ্গে সঙ্গে কয়েক 10,000-এর মধ্যে যারা লিডার ছিল কয়েকজন লিডার ইমাম মুসলিম হুজুর বাইরে দাঁড়িয়ে রয়ে গেলেন। কয়েকজন লিডার গেল, যে ভিতরে কি আলোচনা করলো এসে বলতে আরম্ভ করলো, চলো চলো ভাই আমরা ফিরে চলে যাই। 10,000-এর হুজুর আবার 10,000-এর 10 জন আর পেছনে রইল না। ইমাম মুসলিম হুজুর একা রয়ে গেলেন, বাকি সবাই যে যার বাড়ি চলে গেলেন। হযরত ইমাম মুসলিম হুজুর মনের দুঃখে আস্তে আস্তে কুফার জুম্মা মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। ইমামতিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, পেছনে কম বেশি 30 জন দাঁড়ালো। আর নামাজ শেষ করে পেছন দিকে তাকিয়ে দেখে 30 জনের একজনও হুজুরের সঙ্গে নেই, হুজুরের সাথে নেই। হুজুর বুঝতে পেরে গেলেন যে আর কোনো করার নাই, আর কিছু করার নাই। হুজুর আমার কান্না আরম্ভ করলেন, আল্লাহর মহব্বতে ভালোবাসায় কান্না আরম্ভ করলেন। এমন অবস্থাতে পেছন থেকে একটা আওয়াজ হলো, হুজুর চমকে উঠলেন। পেছন ঘুরে দেখে হানিফের বেটা সাদ, পেছনে দেখে হানিফের বেটা সাদ ওই সময়তে বলতে আরম্ভ করে দিয়েছে যে হুজুর আর কোন রাস্তা নাই, আর কোন রাস্তা নাই। সব মোড়ে মোড়ে বাজারে বাজারে গলিতে গলিতে ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিয়েছে, যেখানে আপনাকে পাওয়া যাবে সেখানে আপনার গর্দান কেটে নেওয়া হবে, যেখানে আপনাকে পাওয়া যাবে সেখানে আপনার গর্দান কেটে নেওয়া হবে। ওই সময়তে হযরতে হানিফের বেটা সাদ বলতে আরম্ভ করে দিয়েছে, হযরতে সাদ হুজুর বলতে আরম্ভ করেছে, হুজুর চলেন চলেন আমি আপনাকে একজনের বাড়িতে নিয়ে যাই। হুজুরের মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, হুজুরের মহব্বত আছে দিলের মধ্যে, হুজুরের ভালোবাসা আছে। চলেন চলেন হুজুর, হুজুর আপনাকে নিয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরতে ইমাম মুসলিমকে গোপন অবস্থাতে, ইমাম মুসলিম হুজুরকে গোপন অবস্থাতে বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে নিয়ে চলে যায়। হযরতে বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে হযরতে ইমাম মুসলিম হুজুরকে আশ্রয় দেওয়া হয়। ওখানেই বসো, এই ছেলে ওখানে বসো। জুম্মার দিনে অনেকে খাট চক্কে আসে না, হাদিস পাকে নিষেধ আছে, যার যেখানে জায়গা হবে সে সেখানে বসে যাক, আমার আল্লাহ পাক তাকে পুরা আরজ দান করবে, তার যে পাওনা পুরাটাই দেবে। এই যে ঘাট সরিয়ে সরিয়ে যাওয়া, এইটুকুন কষ্ট আল্লাহ মানুষকে দিতে মানা করেছে, হুজুর পাক বলে দিয়েছে। জুম্মার একটা কিতাব আছে, তাতে আমাদের যাবতীয় জীবনের সব আদব শেখানো আছে, যত আদব আছে, কিভাবে খাবে, কিভাবে, যেমন সন্ধ্যেবেলায় হুজুর পাক বলেছেন যে সন্ধ্যেবেলায় সব হাদিস দিয়ে দলিল একটা কিতাব আছে, উর্দু কিতাব, এটা বাংলা করেছে। আমার কাছে নেই কিতাবটা, আমি মালদায় গিয়েছিলাম, একজনের বাড়িতে ছিলাম, তো সেখানে পড়েছি। তাকে বলেছিল পাঠাবে, অনেক পুরাতন কিতাব। যাই হোক, সন্ধ্যেবেলায় আমরা কি করি, হুজুর পাকের হুকুম হচ্ছে সন্ধ্যেবেলায় যখন আজান হবে বাচ্চা দেখলে আর ফাঁকা নাই, ঘরে ঢুকে যাবে। যারা কম বয়সের ছেলে পুলে তাদের করলে কোথায় ঢুকতে হবে, ঘরে ঢুকে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে তারপরে আবার বাইরে বের করবে। সন্ধ্যেবেলায় বালা মুসিবত বের হয়। এইসব গল্প নয়, আমাদের মাজিরা মুরব্বীরা, এইসব আপনাদেরও মুরব্বীরা শিখাতে, এই সাজ হয়ে গেছে ঘরে ঢুকে, এখন তো সব উঠে গেছে, মাগরিব আজান হচ্ছে, খেলা বন্ধ, চলো ঘরে চলো, হয় না, আমরা ছোটবেলায় দেখেছি। এটা হুজুর পাকের হাদিস, তো কিভাবে খেতে হবে সব আছে। তো সেইখানেই আছে যে জুম্মার দিনের আদব, জুম্মার কাতারে যারা বসবে তাদেরকে টপকে টপকে যাওয়া মজলিসে এই আল্লাহ পাকের হাদিস নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, হুজুর কোথায় গেলেন, কার বাড়িতে বলেন, কার বাড়িতে হুজুর ঢুকলেন? বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে হুজুর আশ্রয় নিলেন। এই খবর আস্তে 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 প্রচার হয়ে ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদ 200 লোক পাঠিয়েছে। কত লোক? 200 লোক পাঠিয়ে হযরত বসির ইবনে মুহাম্মদ হুজুরের ঘরটা ঘিরে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরতে বসির ইবনে মুহাম্মদ হুজুরের ঘর যখন ঘিরে ফেলা হলো, হুজুর আর সহ্য করতে পারেন না, হুজুর তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। তলোয়ার নিয়ে বেরিয়ে বললেন, কে আছো মায়ের লাল, ইমাম মুসলিমের সঙ্গে লড়াই করবে আসো। হুজুর আমার লড়াই করতে আরম্ভ করলেন, বীর বিক্রমের মতো। আর জিহাদ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, বহু যুদ্ধ
করার পরেতে রাত্রিবেলা যুদ্ধ আরম্ভ হয়েছে, বহু জিহাদ করার পরেতে, যুদ্ধ করার পরেতে ফজর হয়ে গেছে, ভোর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। এমন অবস্থাতে হুজুরের পিয়াসায় কলিজা ফেলে যাচ্ছে, হুজুরের পিয়াসায় কলিজা ফেলে যাচ্ছে। আস্তে আস্তে হুজুর আমার কি করলেন, গলির ভিতর দিয়ে যাচ্ছে, এদিকে সৈন্যরা তারা করছে বিভিন্ন দিক থেকে। হযরতে ইমাম মুসলিম হুজুর গলির ভিতর দিয়ে দেখে একজনা বুড়ি মেয়ে ছেলে, একজনা বুড়ি মেয়ে রাস্তার ধারে রান্না করছে। এমন অবস্থাতে ইমাম মুসলিম হুজুর বলতে আরম্ভ করেছে, এ আম্মা জান, আপনার কাছে একটু কি পানি পাওয়া যাবে? আমার কলিজা ফেটে যাচ্ছে, হুজুরের শরীরে খুন বেরোচ্ছে, তীর লেগে আছে, জখম লেগেছে। এই তীর জখম লাগা অবস্থায় আম্মা জানকে বলে, এ মা, আম্মা জান, মাঝি, একটু কি আপনার কাছে পানি পাওয়া যাবে? আজ একটু আপনি আমাকে পানি খাওয়ান, কাল কিয়ামতের ময়দানে নানা জানকে বলে হাউজে কাউসারে পানি পান করাবো। আজকে একটু পানি খাওয়া, কাল নানা জানকে বলে আপনাকে হাউজে কাউসার। মেয়েটা তাড়াতাড়ি করে একটা গিলাসে, তখনকার জীবনে যেটা ছিল, হুজুরের হাতে পানি দিলে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরতে ইমাম মুসলিম হুজুর পানির গিলাস নিয়ে যখনই মুখের কাছে যাবে, ওই শয়তানরা একটা পাথর নিয়ে হুজুরের মুখে ছুঁড়ে দিলেন। ছুঁড়ার সঙ্গে সঙ্গে গিলাসটাও ভেঙে গেল, চুরমার হয়ে গেল, আর হুজুরের মুবারক দাঁতও ভেঙে গেল। কমবক্তারা চতুর্দিক দিয়ে ঘিরে আর পাথর মারতে আরম্ভ করলো। পাথর মেরে মেরে, পাথর মেরে মেরে হুজুরকে জখম করে দিল। দূর থেকে পাথর মারতে আরম্ভ করলো, কাছে যেতে পারেনি। দূর থেকে পাথর মেরে মেরে হুজুর জমিনে লুটিয়ে গেলেন, হুজুর জমিনের তাসরিফ নিয়ে চলে গেলেন। এমন অবস্থাতে হুজুর যখন জমিনের মধ্যে চলে গেলেন, হুজুর বুঝতে পেরে গেলেন এবার অন্তিম সময় এসে গেছে। অন্তিম সময় বুঝতে পেরে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়তে আরম্ভ করলেন। যখন বেশি বেশি করে কালেমা শরীফ পড়তে আরম্ভ করে দেয়, বারবার কালেমা পড়া দেখে ওই ইবনে জিয়াদের সৈন্যরা, ওই দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুনাফিকরা কি করলো, বুঝতে পেরে গেল যে হুজুর ইন্তেকাল হয়ে যাবে, তাড়াতাড়ি করে ধরো। চতুর্দিক দেশে হুজুরকে ধরে ফেলা হলো, হুজুরকে ধরে ফেলা হলো, বেঁধে ফেলা হলো। এদিকে জিয়াদের কাছে খবর পাঠানো হলো যে ইমাম মুসলিমকে আমরা ধরে ফেলেছি, ইমাম মুসলিমকে ধরে ফেলেছি, আপনি রেডি হয়ে যান, আমরা নিয়ে আসছি। বলার সঙ্গে সঙ্গে যখনই খবর পেয়ে গেল, হযরতে ইমাম মুসলিমকে যখন নিয়ে আসার খবরটা পেয়ে গেল, এদিকে ওই শয়তান ইবনে জিয়াদ, বদমাইশ ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে কি বলতে আরম্ভ করলো, জাল্লাদকে রেডি করে দিল। জাল্লাদকে রেডি করে রাজ কাচারির দরজার সামনে তলোয়ারকে উঁচু করে ধরে রাখতে বলল। যখনই মাথা ইমাম মুসলিমের ঢুকবে, সঙ্গে সঙ্গে কেটে আলাদা করে দেবে। হযরত ইমাম মুসলিম হুজুর ধরে নিয়ে আসা হচ্ছে, হুজুর কোনো কথা বলে না, বারবার কালেমা পড়ছে, বারবার কালেমা পড়ছে। এমন অবস্থাতে হযরতে হুসাইন হুজুরের ভাই ইমাম মুসলিম হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসা হলো। যখনই রাজ কাচারির মধ্যে দরজা খুলে মাথাটা ঢুকিয়ে দিল, সঙ্গে সঙ্গে তলোয়ার মেরে দেয়া হলো। হুজুর আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। হুজুর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। হ্যাঁ, হুজুর শহীদ হয়ে গেলেন। মুসলমান কি অত্যাচার জুলুম করেছে নবীর খানদানের উপরে। হুজুরের কালেমা পড়েছে আর হুজুরের খানদানের উপরে জুলুম কিসের জন্য? ইখতিদারের জন্য, রাজত্ব পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য। কিসের জন্য বলে? অন্য কিছু না। ইখতিদারের নিশাই আলাদা। বাপকেও চেনে খুন করে দেয়, হচ্ছে না পাটি পাটি করে। এই তো, এই তো, ওটাও এক ধরনের রাজনীতির ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? এটাও এক ধরনের রাজনীতি। খুন খারাপি হয়ে যাচ্ছে, বাপকে মেরে দিচ্ছে, ভাইকে মেরে দিচ্ছে। দেখতে পারেন কি হচ্ছে বাংলাদেশে। আমার সাথে একটা ছেলে ঘুরতো, আমি যখন প্রথম বাংলাদেশে গেছি, আমার ধরতে গেলে 10 বছর আগে গিয়েছি, প্রথম খাদে। আজ থেকে 2-3 বছর আগে ফোন করলো, হুজুর আকরামকে মেরে দিয়েছে। কি বলছো? বললো যে মাথা কেটে আলাদা করে মেরে দিয়েছে। কি ইখতিদার।
রাজনীতি। আল্লাহ মাফ করে, কত ঘর পুড়িয়ে দিচ্ছে, আগুন জ্বলিয়ে দিচ্ছে, হচ্ছে না? কিসের বিশ্বাসে? ইক্তেদারের বিশ্বাসে। তখন ওই মাথায় ঢুকে গেছিল ইক্তেদার, আমি রাজা হব, বাদশা হব, প্রধান হব। ওরা জানে না যে দুনিয়ার প্রধান, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশা দুদিনের, অনন্তকাল হচ্ছে আখিরাত। এই জ্ঞান হুজুরকে শহীদ করে দেওয়া হলো, হুজুরকে শহীদ করে দেওয়া হলো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এদিকে কাজী সাহেবের বাড়িতে হযরতে মুহাম্মদ আর হযরতে ইব্রাহিম হুজুরের ইমাম মুসলিম হুজুরের দুটো সাহেবজাদা কাজী সাহেবের বাড়িতে আছে। ইমাম মুসলিম হুজুর শহীদ হয়ে গেছে, খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, এই খবর যেতে যেতে কাজী সাহেবের কাছেও চলে গেল। কাজী সাহেব তার ঘরে দুজনা বাচ্চাকে লুকিয়ে রেখেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, দুটো বাচ্চাকে জড়িয়ে ধরে মাথায় হাত তুলে তারা করে দিয়েছে। হযরতে ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম 7-8 বছরের বাচ্চা, 7-8 বছরের বাচ্চা ওই সময় বলতে আরম্ভ করে দেয়, কাজী সাহেব আপনি এমন ভাবে হাত বুলাচ্ছেন মাথার উপরে, এমন ভাবে হাত বুলাচ্ছেন মাথার উপরে যেমন নাকি ছেলেদের বাপ মরে গেলে এতিম ছেলের মাথায় হাত বুলায়, তবে কি আমার বাপ কি আর দুনিয়ায় নাই? কাজী সাহেব কাঁদে, বাচ্চারা কাঁদে। কাজী সাহেব বলতে আরম্ভ করে দেয়, এ আমার হুজুরের লাখের জিগার, হুজুরের উজ্জ্বল নক্ষত্র, কলিজার টুকরা ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, শোনেন, চতুর্দিকে খবর হয়ে গেছে, আপনাদের ঘরে ধরার হুকুম হয়ে গেছে। পাগলের মতো সৈন্যরা সব খুঁজছে, পাগলের মধ্যে প্রহরীদাররা সব খুঁজছে, আপনাকে খুঁজার লেগে আপনাকে আপনাদের ঘরে নিয়ে যায় বলে সব পাগলের মতো খুঁজছে। হুজুর শোনেন, প্রতিদিন মাগরিব বেলাতে উটের কাফেলা, এখান থেকে মদিনা শরীফে যায়, আমি আপনাদের করে ওই উটের কাফেলার সাথে মিলিয়ে দেবো, তাদের সাথী সঙ্গী হয়ে আপনারা আপনাদের মাঝির কাছে চলে যাবেন, আপনাদের আম্মাজানের কাছে চলে যাবেন। এই বলে কাজী সাহেব রাত্রিবেলায় মাগরিব বেলা ওই বাচ্চা দুজনকে আর ওই উটের কাফেলার সঙ্গে মিলিয়ে দিল। কিছু দূর যাওয়ার পরেতে হুজুরা রাস্তা ভুলে গেলেন। হুজুরা রাস্তা ভুলে যাওয়ার পরেতে হুজুরা কি করলেন, একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়লেন। দুজনা জড়াজড়ি করে রাতের অন্ধকারে কান্না আরম্ভ করেছে, জড়াজড়ি করে কান্না আরম্ভ করেছে। ফজর বেলায় পাহারাদাররা কান্নার আওয়াজ পেয়ে গেল, আর একজনা পাহারাদার আস্তে আস্তে ওই খেজুরের বাগানের মধ্যে ঢুকেছে। খেজুরের বাগানের মধ্যে ঢুকে আর বলতে আরম্ভ করেছে, কে তোমরা? এ বাচ্চা তোমরা কারা যারা এখানে বসে কাঁদছো? হুজুর মনে করলেন হয়তো আমাদের কোনো খায়ের খাওয়া হবে, আমাদের কোনো মহব্বতের লোক হবে। হুজুর বলে দিলেন যে আমরা হচ্ছি ইমাম মুসলিম হুজুরের দুজনা সাহেবজাদা, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম। বলা শুনলে সে বলে, তোমাদের ঘরেই তো খুঁজে বেড়াচ্ছি। হুজুরকে ধরে আর জেলখানায় পুরে দেওয়া হলো। জেলখানায় পুরে দিয়ে ইবনে জিয়াদের কাছে চিঠি লেখা হলো, ইবনে জিয়াদ যেটা বলবে সেটা হবে। এমন অবস্থাতে ওই জেলখানার যে প্রধান ছিল, রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, আহলে বাইতের মহব্বত রাখতেন। তিনি কি করলেন, ওই জেলখানা থেকে রাত্রে বেলায় ওই বাচ্চাগুলোকে বের করে আবার ওই উটের কাফেলার সাথে মিলিয়ে দিল। উটের কাফেলার সাথে মিলিয়ে দেওয়ার পরেতে এমন অবস্থাতে ওনারা রাত্রে বেলায় হুজুরগণ আবার রাস্তা ভুলে গেলেন। রাস্তা ভুলে যাওয়ার পরেতে একটা খেজুর গাছের গুড়ি, বড় খেজুর গাছের গুড়ি, তার ভিতরটা ফাঁকা ছিল। ওই ফাঁকার মধ্যে ঢুকে দুজনা বাচ্চা ছেলে কান্নাকাটি করছে। এদিকে হারিসের বিবি পানি আনতে গেছে, ঝর্ণা থেকে পানি আনতে গেছে। পানি আনতে গিয়ে দেখে দুজনা বাচ্চার কান্নার আওয়াজ। ফজর বেলায় পানি আনতে গেছে, দুজনা বাচ্চার কান্নার আওয়াজ। আস্তে আস্তে গিয়ে দেখে ওই খেজুর গাছের ভিতরে পূর্ণিমার চাঁদের মতন দুটো বাচ্চা যেন চমকাতে আরম্ভ করেছে। দুটো বাচ্চা চমকাচ্ছে আস্তে আস্তে। হযরতে ইমাম মুসলিম হুজুরের দুটো সাহেবজাদা মুহাম্মদ ইব্রাহিম, ওই মেয়েটা জিজ্ঞাসা করলো, কে তোমরা? হুজুরের মিথ্যে কথা বলে। হুজুর সবাইকে খায়ের খা মনে করেন যে আমার নানার সব কলেমা পড়েছে, সব তো আমাদেরই।
সবাইকে বলছে, মেয়েটাকেও বলছে যে আমরা ইমাম মুসলিম হুজুরের দুজনা সাহেবজাদা মোহাম্মদ ইব্রাহিম। হুজুর কি করলেন বলার সাথে সাথে ওই হারেসের বিবি বলল, একদম চিন্তা করোনি তোমরা, চলো আমার ঘরে চলো বলে ঘরের ভিতরে একটা জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করলো, একটা অন্য ঘরে দিয়ে তালা মেলা দিয়ে কাজ কাম হচ্ছে করে রাত্রেবেলায় সুবাস সময় হারেস এসেছে আর বিবিকে দুঃখ করে বলতে আরম্ভ করে, কত জায়গা খুঁজলাম, কত জায়গায় গেলাম, দুটো বাচ্চা তালাশ করলাম, ইব্রাহিম মোহাম্মদ ইমাম মুসলিমের দুটো বাচ্চাকে আমি পেলাম না, যদি পেয়ে যেতাম কতই না ভালো হয়, কতই না ভালো হতো, কত সোনাদানা পেতাম, কত টাকা পয়সা, কত ইজ্জত পেতাম। হারেসের বিবি বলে, যা এই বাঁচাচ্ছি কাকে, এই তো আমার ঘরেই দুশ্মন। হুজুর হারেসের বিবিকে হারেসের বিবি বলে, ঠিক আছে, কোনো কথা বলে না, যে রাত্রিবেলায় কালকে সকালে ঢুকিয়ে ওনাদের পার করে দেবো। মুসলমানের ছেলেরা এদিকে এদিকে রাত হয়ে গেছে, গভীর রাত, ঘুমিয়ে পড়েছে সবাই, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাতের শেষ ভাগে ফজরের সময়, রাতের শেষ ভাগে ফজরের সময় তাহাজ্জুদ ওয়াক্ত ফজরের সময়, রাতের শেষ ভাগে এমত অবস্থাতে হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসে। হযরতে মুহাম্মদ হুজুর উঠে ভাই ইব্রাহিমকে তুলতে আরম্ভ করেছে। ভাই ইব্রাহিম ওঠো ওঠো ওঠো, আমি স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছো? বলে, আমি জান্নাতের স্বপ্ন দেখেছি, জান্নাতের স্বপ্ন দেখেছি। জান্নাতের গেটে দেখি একদিকে আমার নানা জান রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আর একদিকে আমার হযরতে আলী হুজুর দাঁড়িয়ে আছে, আর একদিকে হযরতে হাসান হুজুর দাঁড়িয়ে আছে, আর একদিকে হযরতে আমার আব্বা জান ইমাম মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, হে মুসলিম, তুমি একা চলে এলে, তোমার বাচ্চাগুলোকে কেন নিয়ে এলে না? তোমার বাচ্চাগুলোকে কোথায় রেখে দিয়ে চলে এলে? ওই সময় আব্বা জান বলতে আরম্ভ করেছে, হুজুর খুব তাড়াতাড়ি আমার বাচ্চারা আপনার দরবারে হাজির হয়ে যাবে। বাচ্চাগুলোকে কোথায় রেখে দিলে? বলে, ভাই ইশারা হয়ে গেছে, আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা চলে গেলে আমাদের কাঁদার লোক এখানে কেউ নেই, সব দুশ্মন, কাঁদার লোক নেই। হ্যাঁ, মাঝির সাথে দেখা হলো না, আম্মাজান যদি থাকতো, মাঝির সাথে দেখা হলো না। খুব দু ভাই, বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, গলা জড়াজড়ি করে কাঁদতে আরম্ভ করেছে। এই কান্নার আওয়াজে হারেসের ঘুম ভেঙে গেছে। যখন হারেসের ঘুম ভেঙে গেছে, হারেস বলে, কে বাচ্চা কাঁদে? লাইট জ্বালাও। তখনকার যেসব লাইটের ব্যবস্থা ছিল, আলো জ্বালাও। হারেসের বিবি মানে ওকে অ্যাভয়েড করে বলে, কই আলো খুঁজে পাচ্ছি না, বলে ও অন্য জায়গায় কাঁদছে, শুয়ে পড়েন করে শুয়ে। ফজর হয়ে গেছে, হারেস ঘুমোই নেই। হারেস তো খেয়ালে আছে, টাকা পয়সা ধন দৌলত পাবে, ঘুমোই নেই। ফজরে হয়ে যাওয়ার পরে যখন একটু উজালা হয়েছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দেখে তারই ঘর থেকে কান্নার আওয়াজ। যখনই দরজা খুলেছে, হ্যাঁ, নূরের বাচ্চা, পূর্ণিমা চাঁদের মতন দুটো বাচ্চা চমকাচ্ছে। বলে, হ্যাঁ কে তোমরা? বলে, আমরা ইমাম মুসলিমের দুটো সাহেবজাদা, হ্যাঁ, ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিম। হারেস বলে, বেশ করেছো, তোমাদের ঘরে খুশি, আর তোমরা আমার ঘরে? হুজুর কাঁদছে, সঙ্গে মুখ চেপে যাবে, কেন লোক যদি জানাজানি হয়ে যায় তাহলে অন্যজন পুরস্কার পেয়ে যাবে, মুখ চেপে যাবে। আস্তে আস্তে হুজুর দুজনকে নিয়ে ফুরাত নদীর তীরে চলে গেছে। মুসলমানের ছেলেরা হুজুর করে হাত ধরে টেনে ফুরাত নদীর তীরে নিয়ে গেছে। তলোয়ার বের করে যখনই বাচ্চা দুটোকে মারতে যাবে, হারেসের সতার ছেলে সামনে দাঁড়িয়ে যায়। হারেস ইকতেদারের নেশাতে কানা হয়ে গেছে। ও কমবক্তা নিজের সতার ছেলেকেও কতল করে দেয়, নিজের সতার ছেলেকে শহীদ করে দেয়। তারপরে হারেসের নিজের ছেলে এসে হাজির হয়েছে, বলে পরের ছেলেকে মারতে ভালো লাগে, নিজের ছেলেকে কি করবে? নিজের ছেলেকেও কতল
করে দেয়, শহীদ করে দেয়। তারপরেতে হযরতে ওই হারেসের বিবি আম্মা জান, হারেসের বিবি যে ছিল তিনি হুজুরের মহব্বত রাখতেন। তার মাথায় এমন আঘাত করলো জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরেতে এক তলোয়ারের আঘাত করলো। এক তলোয়ারের আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ হুজুরের গর্দানটা ধর থেকে আলাদা করে দিল। হযরত ইব্রাহিম হুজুর কাটা মাথা বুকের মধ্যে নিয়ে আর কান্না আরম্ভ করেছে। হারেস কি করলো, ওই বাচ্চা ছেলের শরীরটাকে ধরে আর ফুরাত নদীতে ফেলে দিল। মাথাটাকে নিয়ে নিল, ফুরাত নদীতে ফেলে দিল। তারপরেতে হযরত ইব্রাহিম হুজুর কান্না আরম্ভ করে দিয়েছে। ইব্রাহিম হুজুর কান্না আরম্ভ করেছে। ইব্রাহিম হুজুরকে একটা তলোয়ারের আঘাত মারে, গর্দান আলাদা করে দেয় আর শরীর থেকে ওই ফুরাত নদীতে ফেলে দেয়। দুটো মাথা নিয়ে কাটা মাথা নিয়ে ইবনে জিয়াদের কাছে হাজির হয়ে যায়। ইবনে জিয়াদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদকে যখনই কাটা মাথা দুটো বাচ্চার বের করে দেখিয়েছে, সঙ্গে সঙ্গে জিয়াদ বলে, এ কি সর্বনাশ করেছো, ইনাদের করে তো মারার হুকুম হয় না, আমি এখন যে দামেস্কে কি জবাব দেবো। এই রকম বলে ওই সময়তে হুজুরের মহব্বত রাখনে ওয়ালা একজন সাহাবা, হুজুরের মহব্বত রাখনে ওয়ালা একজন সাহাবা ওই ইবনে জিয়াদের দরবারের পেছনে ছিল। তাকে ডাকা হলো, দেখে বলল নবী বংশের আওলাদ করে মেরেছে, একে শাস্তি দাও। বলার সঙ্গে সঙ্গে ওই রাসূলের সাহাবা কান্না আরম্ভ করে দিয়েছে। পেছন দিক থেকে হারেসের হাত বেঁধে দিয়েছে। হাত বেঁধে দিয়ে টেনে 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 ফুরাত নদীর ধারে নিয়ে গেছে। ফুরাত নদীর ধারে নিয়ে গিয়ে দেখে যে ফুরাত নদীর ধারে ওই বাচ্চাগুলো, হুজুরের কলিজার টুকরা বাচ্চা দুটো আর দেহগুলো জড়াজড়ি করে একসাথে হাসতে আরম্ভ করেছে। আল্লাহর কুদরতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যখন কাটা মাথা নিয়ে গিয়ে ওই বাচ্চাদের ঘরের সঙ্গে লাগায়, আল্লাহর কুদরতে লাগাবার সাথে সাথে আল্লাহর হুকুমে আবার জোড়া লেগে যায়। আবার জোড়া, মারহাবা, মাশাআল্লাহ, শুনছেন আপনারা? আবার জোড়া লেগে। এদিকে হুজুর ছুরি নিয়ে ওই শয়তান হারেসের কান কেটেছে, হাত কেটেছে, চোখ উপড়ে নিয়েছে, গর্দান কেটে একদম জাহান্নামী করে দিয়েছে। যখন জাহান্নামী করে দিয়েছে, জাহান্নামী করার পরে ওকে ধরে ফুরাত নদীতে যখনই ফেলে দিয়েছে, এক ঢেউ এসে এক ঝটকায় উপরে তুলে দিয়েছে। আবার ফেলেছে, আবার ঝটকায় উপরে, আবার ফেলেছে, আবার ঝটকা দিয়ে উপরে তুলেছে। লাস্ট কিছু একটা ব্যবস্থা করতে হবে, নদীতে দিলে ভেসে ভেসে কোথায় যে মাছ খেয়ে নেবে, কিন্তু নদী স্বীকার করে না, তুলে ফেলে দিয়েছে। ফুরাত নদী ধারে বালি তুলে তুলে মাটি কেটে তুলে ওখানে পুঁতেছে, জমিনও উগলে দিয়েছে। 3 বার পুঁতেছে, জমিন উগলে দিয়ে শেষ বেলাতে ওই হারেস শয়তান জাহান্নামীর লাশকে হুজুর পুড়িয়ে দিলেন। কি হয়ে গেল? পুড়ে গেল। পুড়িয়ে তাকে জাহান্নামে, দুনিয়ায় আগুন হলো, আল্লাহ তার জন্য মুকদ্দর আগুন রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এদিকে ইমাম মুসলিম হুজুরের 2 সন্তানকে রাসূলের সাহাবা জানাজা পড়লেন, তিনাদের দাফনের ব্যবস্থা করে দিলেন। আর এদিকে ইমাম মুসলিম হুজুর ইন্তেকালের আগেই যখন 40,000 লোক বায়াত গ্রহণ করেছিল, তখনই চিঠি লিখে দিয়েছিলেন কাকে? ইমাম হুসাইন। উনি তো দেখতে এসেছেন, চিঠি লিখে দিয়েছেন যে হুজুর আসতে পারেন, কোনো অসুবিধা নেই, 40,000 লোক বায়াত হয়েছে, কিন্তু আর কিছু করার নেই। চিঠি চলে গেছে, তার এখানে শহীদ হয়ে গেছে। এদিকে হযরত ইমাম মুসলিম হুজুর চিঠি পেলেন যখন, যে ঠিক আছে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যখন চিঠি পেলেন, চিঠি পাওয়ার সাথে হুজুর কিছু কম বেশি 72 জন হুজুরের আজওয়াজ মুতাহারাত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কিছু খাস মুরব্বিদের করে নিয়ে হুজুর কোথায় গেলেন? সুজা এসে কুফায় হাজির হয়ে গেলেন।